আমি শ্রদ্ধার ভরে স্মরণ করছি আমাদের গত বছরের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতা যারা দেশের ক্রান্তি লগ্নে দেশ মাতৃকার জন্য জীবন বাজিয়ে রেখেছে। একই সাথে যারা আহত হয়েছেন তাদেরও আমি আরোগ্য এবং রোগ মুক্তি লাভের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি। একই সময়ে আমাদের 3 জন বিজিবি সদস্যের যারা শাহাদাত বরণ করেছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীতে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরও রোগের আক্রান্ত কামনা করছি এবং আহত সকলের সুস্থতা কামনা করছি। প্রিয় সুধী মণ্ডলী, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর সৃষ্টির লগ্ন থেকে বাহিনীর উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তাদের সকলের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে পরিচিত এই বাহিনী বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করছে। এই বাহিনীর সকল সদস্য সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। শুধু তাই নয়, অসামরিক প্রশাসনের সহায়তায়ও বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এই জন্য আমি এই বাহিনীর সকল স্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের 4টি মূল মন্ত্র মানববল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা। এই মূল মন্ত্র উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুভাবে পালন করতে হবে। মনে রাখতে হবে, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। এছাড়াও একজন বিজিবি সদস্য হিসাবে আমি যে 4 পয়েন্ট নির্দেশনা দিয়েছি তা মনে রাখতে হবে, যে আমি বলে থাকি এই 4 পয়েন্টের মধ্যে যদি আমরা 4টি পালন করতে পারি তাহলে আমাদের এই জীবনে কোনো দায়িত্ব পালনে কখনো কোনো অসুবিধা হবে না। যেগুলো হলো আপনারা আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন: সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলা। আমি আশাবাদী যে এই নির্দেশনাগুলো মেনে জীবন ধারণ করতে পারলে নবীন সৈনিকবৃন্দ তোমরাই হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। ইনশাআল্লাহ দেশ সেবার মহান কার্যভার গ্রহণের এই মহেন্দ্রক্ষণে আমি তোমাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি যেন তোমরা তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও একাগ্রতা দিয়ে দেশের সেবায় সকল ক্ষেত্রে আত্মনিয়োগ করতে পারো। প্রিয় সৈনিকবৃন্দ, আজ তোমরা যে তেজোদ্দীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছ তা সত্যিই প্রশংসার দাবিদার। এটা সম্ভব হয়েছে কেবল তোমাদের কঠোর প্রশিক্ষণ, নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও অদম্য আগ্রহের জন্য। মনে রাখবে, বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যক্তি ও পরিধি আরো বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে, তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। প্রতিপক্ষের কাছে কোন অবস্থাতেই নমনীয় না হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দৃঢ়তা প্রদর্শন করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এও বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবে, তোমাদের দেওয়া নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই মানুষের নির্বিঘ্ন ঘুম ও নিদ্রা নিশ্চিত হয়। তোমরাই হবে আমাদের সীমান্তে নিরাপত্তা ও আস্থা প্রতীক। প্রিয় নবীন নারী সৈনিকবৃন্দ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ভূমিকা রেখে চলেছে এবং চলবে। মনে রেখো, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিয়সী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়। আজ নারীরা বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। আমি শুনে অত্যন্ত আনন্দিত যে আমাদের এই 103তম ব্যাচে ফায়ারিং বিষয়ে সার্বিকভাবে 3য় স্থান অধিকার করেছে একজন মহিলা সৈনিক। এর নাম সাবরিনা খান। আজ তোমরা দেশ মাতৃকা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় লিপ্ত শপথ নিয়ে সৈনিক জীবনে প্রবেশ করতে যাচ্ছ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা বিজিবির সার্বিক কর্মকাণ্ড পরিচালনায়
আর গতিশীল ভূমিকা রাখা সহ বাহিনীর সুনাম সুখ্যাতি বৃদ্ধিতে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে যাবে। তোমরা অন্যান্য বাহিনীর নারী সৈনিকদের মতো কর্মক্ষেত্রে তোমাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সার্থক হবে বলে আমার বিশ্বাস। প্রিয় সুধীবৃন্দ, বর্ডার ট্রেনিং সেন্টার কলেজের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টার ফসল আজকের এই নান্দনিক কুচকাওয়াজ অনুষ্ঠান। এজন্য বিশেষভাবে আমি বিজিডিসিএস এর সকল প্রশিক্ষকবৃন্দ এবং যারা অন্তরালে থেকে এই প্রশিক্ষণে সহায়তা করেছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি।